الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال سبحانه وتعالى: الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. وقال النبي صلى الله عليه وسلم: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, আমি কুরআনে কারীমের দুই স্থান থেকে আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে দুই টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের নূর দ্বারা আমাদের সকলের অন্তর আত্মাকে আলোকিত করে দেবে এবং আমরা যে কুরবানি করে এখানে বসেছি, নিজের জরুরতকে পিছনে রেখে এই কুরবানির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে। আমার ভাই
এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো মাওলাকে কিভাবে পাবো, মাওলাকে কিভাবে রাজি করব এবং মাওলার নৈকট্য কিভাবে অর্জন করব। যেন আমার প্রাণপ্রিয় প্রথম শেখ শাইখুল আরবুল আজম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, जुतू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। হে আমার মাওলা, যদি আপনি আমার হন, আমি যদি আপনাকে পাই, আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি, আপনার সান্নিধ্য অর্জন করতে পারি, তাহলে আসমানও আমার, জমিনও আমার। আর যদি আপনাকে পেলাম না, দুনিয়া পেলাম, রাজা হলাম, বাদশাহ হলাম, আপনাকে পেলাম না, তাহলে কিছুই পেলাম না। আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহর নৈকট্য ভাজন হওয়ার দুইটি পদ্ধতি আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার মধ্যে আল্লাহ বলেছেন। এক নম্বর লাইন হলো, ওই মানুষের মধ্যে কোনো তলব নাই, আল্লাহর ওলি হওয়ার কোনো ফিকির নাই, চেষ্টা নাই, সাধনা নাই। যেমন রাজার ছেলে, রাজা তো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, রাজা হয়েছে, কিন্তু রাজার যে ছেলে শাহজাদা, সে যুদ্ধ ছাড়াই রাজা হয়ে গেছে। হ্যাঁ, তদ্রূপ পৃথিবীতে কিছু মানুষ এমন আছে, তার মধ্যে আল্লাহকে পাওয়ার তলব নাই, কিভাবে আল্লাহর ওলি হব সেই রাস্তায় সে নাই, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, পথ থেকে বিচ্যুত, পথ হারা। কিন্তু আল্লাহ তাআলা নিজ দয়ায় মায়া তাকে একটা টান দেন। চুম্বক যেমন লোহাকে টেনে আনে, লোহার কাছে আসার ইচ্ছা নাই, কিন্তু ওই লোহার অজান্তেই চুম্বক তাকে নিজের দিকে টানতেছে, আকর্ষণ করতেছে। তদ্রূপ কিছু মানুষ পথ হারা, আল্লাহ থেকে গাফেল, দূরে সরে আছে, আল্লাহ তাকে টান দিয়ে কাছে করেন, আপন বানান। এক হিন্দু নদীর পারে, এক পাও উপরে এক পাও নিচে, খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, বিবাহ শাদী নাই, সে ভগবানকে পেতে চায়। এই জন্য সমস্ত কিছু কুরবান করেছে, আর মূর্তির সামনে দাঁড়িয়ে বলে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। সনম অর্থ হলো মূর্তি, বুত। ভুরু পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, যে কোনো সময় প্রাণবায়ু বের হবে, জাহান্নামে চলে যাবে। ঈমানবিহীন যদি রুটা বের হয়, সাথে সাথে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। হে লোক সকল, তোমরা একবারে জাহান্নামের গর্তের কিনারায় ছিলে। ঈমান হারা অবস্থায় যদি প্রাণবায়ু বের হতো, সাথে সাথে জাহান্নামের অগ্নিকুণ্ডে। ওই হিন্দু এই অবস্থা, হাড় দুর্বল হয়ে গেছে, কোন সময় যদি রু বের হয়ে যায়, জাহান্নাম। ডাকতে আছে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। কিন্তু 90 বছর পার হয়ে গেছে সেই হিন্দুর, একদিনও সনম তো ডাকে সাড়া দেয় না, আওয়াজ আসে না। কিন্তু আল্লাহ তাআলা যে সিফতে জজ, আকর্ষণ করার যে সিফতটা, সেই সিফতের মধ্যে ঢেউ এসে গেল, জোশ এসে গেল, যে আমার এই বান্দা যাকে আমি বানিয়েছি, এই অবস্থায় যদি রূপ বের হয়, তার উপায় নাই। কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও ডাকে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। কিন্তু মুখ দিয়ে বের হয়ে গেল হঠাৎ করে, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ। আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, লাব্বাইক ইয়া আব্দি, আমি উপস্থিত আছি, আমার কাছে কি চাও?
হ্যাঁ, গায়েব থেকে আওয়াজ আসলো, এর বরকতে তার হৃদয়ের মধ্যে যে কুফরের অন্ধকার ছিল, অন্ধকারের পর্দা ফেটে গেল, চিরে গেল, বুঝ এসে গেল। সর্বনাশ, এই সনমকে ডাকলাম এত বছর, একদিনও ডাকে সাড়া দিল না, কিন্তু আজকে ভুলবশত মুসলমানদের খোদার নাম সমাদ বের হয়ে গেছে, সাথে সাথে আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি উপস্থিত হতে কি চাও? সে মূর্তির গায়ে লাথি মেরে মসজিদে এসে তওবা করেছে, ঈমান এনেছে। হ্যাঁ, একে বলে কি জজ, আকর্ষণ। ওই হিন্দুর মধ্যে আল্লাহর ওলি হওয়ার সাধনা ছিল না, ইচ্ছা ছিল না, মেহনত ছিল না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা টেনে তাকে কি করলেন? ঈমান দিলেন, ইসলাম দিলেন। ইয়া সমাদ, আল্লাহ তাআলার এক গুণবাচক নাম হলো সমাদ। সমাদ কি? সমাদ ওই সত্তাকে বলে যেই সত্তা কারো মোহতাজ না, কারো মুখাপেক্ষী না, কোন ফেরেশতার মোহতাজ না, কোন দেব দানবের মোহতাজ না, চন্দ্র সূর্যের মোহতাজ না, কিন্তু সমস্ত জগৎ যে মহান রব্বুল আলামিনের মোহতাজ, তাকে বলে সমাদ। আমার প্রাণপ্রিয় প্রথম মুর্শিদ শাইখুল আরবুল আজম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই মানুষ ইয়া সমাদ নাম জপবে, এই নাম জপার বরকতে আল্লাহ তাআলার যে সমাদিয়তের গুণ আছে, যে আল্লাহ কারো মোহতাজ না, সমস্ত জগৎ তার মোহতাজ, বলে যে এই সমাদ নাম জপবে তার মধ্যে আল্লাহ তাআলার ওই সিফাত প্রকাশ পাবে। এই মানুষ কারো মোহতাজ হবে না, কারো দুয়ারে দুয়ারে যেতে হবে না, কারো কাছে গিয়ে খুশামত করতে হবে না, বরং আল্লাহ তাআলা তার মধ্যে এমন যোগ্যতা দিবেন যে তার মাধ্যমে অপর মানুষের প্রয়োজন পুরা করবেন। আজকে মানুষ অনেক পেরেশান, পেরেশানির ওজিফা বললে মানুষ খুশি, এই জন্য একটা ওজিফা বলি। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি হজে গেছেন, সাউথ আফ্রিকার এক লোক হজরতের সাথে দেখা, তাওয়াফরত অবস্থায় বলেন যে হজরত অনেক পেরেশানিতে আছে, ব্যবসা বাণিজ্য শেষ, ঋণগ্রস্ত, মেয়ের বিবাহ হচ্ছে না, কোন দিক দিয়ে কুল কিনারা পাচ্ছি না। হযরত তাকে ওজিফা দিলেন যে মিয়া আল্লাহর এই চার নাম জপবা, ইয়া সমাদু, ইয়া আসিসু, ইয়া মুগনিয়ু, ইয়া নাসিরু। এই চার নাম জপবা চলতে ফিরতে। ইয়া সমাদু নামের বরকতে খেয়াল করে শুনি, কিছু যদি বায়ান থেকে নিতে চাই তাহলে মনোযোগের সাথে শুনতে হবে। এই বাচ্চারা তো কিছুই বুঝবো না, আর যারা বুঝবান, যারা নিতে পারবে তারা আছে দূরে দূরে। ইয়া সমাদু নাম জবার বরকতে আল্লাহ তাআলা কারো মোহতাজ করবেন না, বরং তার মধ্যে যোগ্যতা দিবেন, সে মানুষের প্রয়োজন পুরা করবে, মানুষ তার কাছে আসবে, সে কারো কাছে যাবে না। আর দ্বিতীয়, এমন রোগ ব্যাধি যেটা বর্তমানে দেখা যায়, মুখ বাঁকা হয়ে গেছে, খেতে পারে না, আরেকজনে মেয়ে খাওয়াই দেয়, ছেলে খাওয়াই দেয়, পেশাব পায়খানা একা যেতে পারে না, হার্ট স্ট্রোক করে বাঁকা হয়ে গেছে হাত পা, একা নখ কাটতে পারে না, মুছ কাটতে পারে না, চলতে পারে না, শেপ হতে পারে না, পরনির্ভর, অপরের মুহতাজ। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ইয়া সমাদু নাম জপবে, আল্লাহ তাআলা এই মুখ বাঁকা রোগ থেকে এবং এমন জটিল কঠিন রোগ যার কারণে সে অপরের মুহতাজ হয়ে যায়, এই রোগ থেকেও হেফাজত করবেন। 2 নম্বর, ইয়া আজিজু। ইয়া আজিজু নাম জপার বরকতে কোন মানুষের সম্মান যদি লুণ্ঠিত হয়ে থাকে, সমাজের মধ্যে কারো ইজ্জত সম্মান বুলুণ্ঠিত হয়েছে, কিন্তু ইয়া আজিজু নাম জপার কারণে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে সমাজের মধ্যে বহাল করে দিবেন। ইয়া মুগনিয়ু,
আল্লাহ তাআলার এক নাম হলো মুগনি। এই নাম জপার বরকতে আল্লাহ তাআলা তাকে জাহিরি ভাবে ধনী বানাই দিবেন আর বাতিনি ভাবে ধনী বানাই দিবেন। আজকে মানুষ টাকার জন্য বিদেশ যায়, আপন জনকে ছেড়ে, জ্ঞাতি গোষ্ঠীকে ছেড়ে বিদেশে কষ্ট করে, হ্যাঁ, হাড় ভাঙ্গা কষ্টের পরে পয়সা অর্জন করে। তো ইয়া মুগনি ওর বরকতে জাহিরি ভাবে ধনী হবে, মানে বাহ্যিক ভাবে টাকা পয়সা হাতে আসবে। আর বাতিনি ভাবে ধনী মানে কি, অন্তরটা আল্লাহ ধনী বানাই দিবেন। অন্তর ধনী, অন্তর কারো মোহতাজ হবে না। নারী যায় উকি ঝুঁকি দেয়, দিলটা এদিকে ধাবিত হয়, এগুলো থেকে আল্লাহ রক্ষা করবেন। অন্তর ধনী, অনেক ধনী, কিন্তু কি ফজরের পরে সে রড ফ্যাক্টরিতে যায়, আগুন এর মধ্যে লোহা গলতেছে, রড বের হচ্ছে, এর মধ্যে দাঁড়ায় থাকে, হ্যাঁ, আরো চাই, অশান্তিতে আছে। ইয়া মুগনির বরকতে আল্লাহ তাআলা দিলটা ধনী বানাই দিবেন, জাহিরি ভাবে ধনী, বাতিনি ভাবে ধনী। আর ইয়া নাসিরুর বরকতে হযরত বলেন যে এমন জায়গা থেকে সাহায্য আসবে তোমার কাজ কামে যে তুমি কল্পনাও করতে পারবে না। সেই লোক তো ওজিফা পেল, নিজ দেশে চলে গেল। কয়েক বছর পরে আবার হযরত গেছেন হজে, উনিও আসছেন, বলেন যে হযরত কি ওজিফা দিছেন, যে ঋণ পরিশোধ হয়ে গেছে, মালে বরকত হয়ে গেছে, মেয়েরও বিবাহ হয়ে গেছে। ইয়া সমাদু, ইয়া আজিজু, ইয়া মুগনিয়ু, ইয়া নাসিরু, চলতে ফিরতে আমল করে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আমার ভাই, মানুষ আল্লাহর প্রিয় হয়, আল্লাহর সান্নিধ্য অর্জন করে দুইটা লাইনে। এক লাইন হইল ওই মানুষের মধ্যে কোনো তলব নাই, সে আল্লাহ থেকে গাফেল, মৃত্যুর কোনো প্রস্তুতি নাই, পরকালে কি হবে সেটার জন্য তার কোনো ফিকির নেই, সে আছে এক দুনিয়া নিয়ে। এমন মানুষ যার উপরে আল্লাহর নজর পড়ে, ওই হিন্দুর মতো টান দেন, ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে টান দেন। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সেই যুগের গাউস। গাউস বলা হয় যে পৃথিবীতে কয়েক শত আবদাল আছেন, এই আবদালদের যিনি প্রধান হন, সবচেয়ে বেশি রুহানি শক্তি যার থাকে তাকে গাউস বলে। সংসদের মধ্যে সংসদ সদস্যদের একজন প্রধান থাকেন, তাকে বলে সংসদ নেতা। আবদাল, এই সাগরের আবদাল, এই জঙ্গলের আবদাল, এই পর্বতমালার আবদাল, এই শহরের আবদাল, আউলিয়াদের একটা পোস্ট। এই সমস্ত আবদালদের যিনি প্রধান হন তাকে বলে গাউস। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই যুগের গাউস ছিলেন, আবদালদের প্রধান। তো এক আবদালের ইন্তেকাল হয়ে গেছে, সিট খালি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিকে মনোনিবেশ করলেন, মুতাওয়াজ্জিহ হলেন যে আল্লাহ, এই আবদালের সিটের মধ্যে কাকে বসাবো? আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বললেন, হে আব্দুল কাদের, মুসেল শহরে যাও, সেখানে আমার এক বান্দা আছে, সে খ্রিস্টানদের গির্জার মধ্যে সে উপাসনায় রত, তার গলার মধ্যে পৈতা লাগানো, জান্নুর লাগানো। তুমি তাকে গিয়ে দাওয়াত দিবা, কলমা পড়বে, তাকে মুসলমান হওয়ার পরে এই কুরসিতে বসাই দিবা। তার দিল ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, ইমানটুকু নাই, দিল উর্বর। আল্লাহর নির্দেশে তিনি গেলেন, রওনা হলেন, মোসেল শহরে পৌঁছলেন। সেই গির্জায় গিয়ে দেখেন একজনে সাধনা করতেছে মূর্তির সামনে, জান্নুরওয়ালা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, এ জান্নুরওয়ালা, নূরওয়ালা হয়ে যাও, এই জান্নুরকে ছিঁড়ে ফেলে নূরওয়ালা হও। ওনার যে রুহানি শক্তি, যে নূর, নূর যে শব্দ বের হয়েছে, তার হৃদয়ের মধ্যে আসর করছে। বাস তওবা করেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে, বাস তাকে এনে ওই আবদালের সিটে বসাই দেওয়া হয়েছে।
একে বলে জজ। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে টান দেন। কিন্তু আমাদের ব্যাপারে যদি না চান, আমাদের প্রতি যদি আল্লাহর এই জজ সিফাত প্রকাশ না হলো, আমরা কি করব? আমাদের তো ইচ্ছা আছে আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর প্রিয় হওয়ার। তো মওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ইশক পয়দা হয়, আল্লাহর মোহাব্বত পয়দা হয়, সেই মানুষের মধ্যে আল্লাহ তাআলার তার প্রতি আল্লাহর বিশেষ তাওয়াজ্জু, বিশেষ নজর পড়ে যায় এবং আল্লাহ তাকে টানতে থাকেন। চুনা বাসাদ এশকেরা পরওয়ায়ু উঁচু মর্দে মান্দ বেপরওয়ায়ু, উঁচু মুরগে মান্দ বেপরওয়ায়ু। মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহর সান্নিধ্য অর্জন করার প্রধান বিষয় হলো আল্লাহর ইশক, আল্লাহর মোহাব্বত সিনার মধ্যে লালন করা। যে মানুষের সিনার মধ্যে আল্লাহর মোহাব্বত পয়দা হয়ে যায়, সেই মানুষ আল্লাহর নজরে পড়ে যায়, আল্লাহ তাকে টানতে থাকেন। আমার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর মোহাব্বত পয়দা করতে থাকি, আল্লাহ আমাকে টানতে থাকবেন। আর আল্লাহ তাআলার মোহাব্বত পয়দা হয় যে সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে মোহাব্বত আছে তাদের সাথে উঠা বসা দ্বারা, আল্লাহ ওনাদের সাথে উঠা বসা দ্বারা। এক ঘরে আগুন লাগলে আরেক ঘরে লাগে। আল্লাহর ইশকের আগুন যার সিনার মধ্যে আছে, এমন আল্লাহ ওনাদের সাথে উঠা বসা করলে সিনার থেকে সিনায় আগুন লাগতে থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলার যাররা পরিমাণ মোহাব্বত, প্রেম জ্বালা যদি পয়দা হয়ে যায়, এই মানুষ দুনিয়ার যত অশান্তি আছে, দুনিয়ার যত পেরেশানি আছে, টেনশন আছে, এগুলো থেকে মুক্তি পেয়ে যায়। হ্যাঁ, अगर आलम सरासर खार बाशद दिले आशिक गुल ও গুলজার বাসদ, সারা পৃথিবী যদি অশান্তির কারখানা হয়ে যায়, কাটাই কাটা, যেখানে থাকা অশান্তি, এখানে বম্বিং হচ্ছে, এখানে মারামারি হচ্ছে, এখানে কাটাকাটি হচ্ছে, এখানে রোগ ব্যাধি। মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা পৃথিবীতে যদি অশান্তি আর অশান্তি হয়, কিন্তু আল্লাহ তাআলার আশিকের দিল ফুল বাগানে পরিণত হয়ে যায়। শান্তি শান্তি, শান্তি শান্তি। হ্যাঁ, সারা পৃথিবীতে তুফান আর তুফান, তুফান আর তুফান, তার হৃদয়ের মধ্যে শান্তি। এই জন্য আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, তেরি গম কি जो मुझको दौलत मिले, गमे दो जहां से फरागत मिले। হে আমার মাওলা, আপনার প্রেম বেদনা যদি আমার নসিব হয়ে যায়, তাহলে দুনিয়া আখিরাতের চিন্তা এবং টেনশন থেকে আমি মুক্তি পেয়ে যাব। सैकड़ों गम से मिली उनको नजात, जो तुम्हारे दर्द के हामिल हुए। যেই সিনার মধ্যে আল্লাহ তাআলার প্রেম বেদনা পয়দা হয়, সেই মানুষ হাজার হাজার দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে মুক্তি পেয়ে যায়, শান্তির জোয়ার প্রবাহিত হয়। দুনিয়াতে শান্তিতে থাকার, আরামে থাকার এক আমল হলো হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মোহাব্বত পয়দা করে। আর যে হৃদয়ের মধ্যে আল্লাহর মোহাব্বত পয়দা হবে, আল্লাহ তাআলা তাকে টানতে থাকবেন, আকর্ষণ করতে থাকবেন। আর আল্লাহর মোহাব্বত পয়দা হয় এক তো আল্লাহ ওনাদের সাথে উঠা বসা করলে, আর দ্বিতীয় আমল হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নাকি সৃষ্টি করার আলোচনা করেছেন যে আমি পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করব, তো ফেরেশতারা তো বুঝতে পারলেন যে মাটি থেকে যেহেতু সৃষ্টি করবেন, তার খাদ্য হবে মাটির উৎপাদিত জিনিস। তো মাটির উৎপাদিত জিনিস খেলে তার মধ্যে কামভাব পয়দা হবে, শাহওয়াত পয়দা হবে এবং রাগ গোসা পয়দা হবে। শাহওয়াত পয়দা হলে কি হবে? সে গুনাহ করবে, নফসানি শক্তির কারণে গুনাহ করবে। আর রাগ গোসা পয়দা হলে সে মারামারি করবে, কাটাকাটি করবে। ফেরেশতারা বলেন যে আল্লাহ,
নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণ কীর্তন করি, তাসবিহ পাঠ করি। এই মানুষ তো পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে, এই পৃথিবীতে থাকবে, পৃথিবীর উৎপাদিত জিনিস খাবে, তার মধ্যে নফসানি শক্তি পয়দা হবে, কামভাব শক্তি পয়দা হবে। আর এটা তো পশুদের মধ্যে থাকে, পশুদের মধ্যে শুধু কামভাব শক্তি, নফসানি শক্তি। আর ফেরেশতাদের মধ্যে শুধু বিবেক শক্তি, বিবেক আছে, কামভাব শক্তি নাই। আর মানুষের মধ্যে বিবেকেরও শক্তি রাখছেন আর কামভাবেরও শক্তি রাখছেন। ফেরেশতারা বললেন, আল্লাহ, এই মানুষের মধ্যে শাহওয়াত থাকবে আর কুওয়াতে গজবিয়া, রাগ গুসা থাকবে, এর কারণে ফাসাদ হবে। আল্লাহ বলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু জানো না। আমি যে মানুষের মধ্যে যে কামভাব শক্তি রাখছি, নফস গুনার দিকে ধাবিত হয়, এই নফসানি শক্তিকে যদি আল্লাহর জন্য কাটতে থাকে, মন চায় গুনাহ করি, মন চায় নারীর দিকে তাকাই, মন চায় নফসের খায়েশকে মিটাই, হ্যাঁ, যৌন জ্বালা নিবারণ করি, মন চায় এই খাহেসাত উকিঝুঁকি দিচ্ছে, এটা আল্লাহ তাআলার হুকুমের তরবারি দিয়ে কাটতে থাকে, মনের বুদ্ধে লড়তে থাকে। যদি এই নফসানি খাহেসাতকে সে মারে, এই শক্তি আমি আমার এশকের শক্তিতে রূপান্তরিত করে দেব, আমার মহব্বতের শক্তিতে রূপান্তরিত করব। সুতরাং মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হওয়ার দ্বিতীয় আমল হলো যে মন চায় গুনাহ করতে, মন চায় কি করতে, জুলুম করি, মন চায় কারোর উপর অত্যাচার করি, মন চায় কি কোনো নারীর দিকে নজর করি। এই মনের বিরুদ্ধে লড়ে, এর দ্বারা কি হবে, তার ভিতরে আল্লাহ তাআলার মহব্বত পয়দা হবে, এশক পয়দা হবে। আর যখন আল্লাহর এশক পয়দা হয়ে যায়, এই মানুষ সারা দুনিয়ার অশান্তি তার হৃদয়কে স্পর্শ করে না। সৈকুরু গমসে মিলি উনকো নজাত जो तुम्हारे दर्द के हामिल हुए, ওই মানুষ হাজার হাজার দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে মুক্তি পেয়ে যায়, যার সিনাটা আল্লাহ তাআলার প্রেম ভালোবাসাকে বহন করে, ধারণ করে। আর বলেন যে এই মানুষের মধ্যে যে রাগ গোসার শক্তি দিচ্ছি, এই শক্তি যদি রাগ গোসার শক্তি আমার জন্য ব্যয় করে, আল্লাহর জন্য কাফের উপরে রাগান্বিত, ক্রোধান্বিত, দিনের হুকুম ভাঙবে, আমি বরদাস্ত করবো না, বলে সে রাগ গোসা দিছি, সে কি হবে, কাফেরদের বিরুদ্ধে লড়বে। আর লড়ে যখন নাকি নিজের গল্লা কাটাই দিবে, সে চিরঞ্জীব মাওলার জন্য সে কুরবান হবে, এর বরকতে সে অমর হয়ে যাবে। শহীদ কি হয় না, মরে না। যদি মৃত্যুর পরও চিন্তা থাকতে চায়, তার এক আমল হলো সেই চিরঞ্জীব মাওলা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যার মৃত্যু নাই। হাই ওই সত্তাকে বলে যার ফয়েজে সমস্ত মানুষ জীবিত, সমস্ত ফেরেশতা জীবিত, সমস্ত জিন জীবিত, সমস্ত প্রাণী জীবিত। যার থেকে হায়াত পাচ্ছে সেই সত্তা থেকে তিনি হলেন হাই, তার কোনো মৃত্যু নাই। সেই চিরঞ্জীব মাওলার জন্য যে নিজের জীবনকে উৎসর্গ করে, সেও জিন্দা হয়ে যায়। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, যে মানুষ আল্লাহর জন্য, চিরঞ্জীব মাওলার জন্য নিজেকে বিসর্জন দিয়েছে, সে জিন্দা। এই জন্য এক কবি বলেন কি, ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমর হ্যায়, जो जीना है तो मरने के लिए तैयार हो जाओ। সে মহান সত্তা আল্লাহ তাআলা, তার জন্য যে ফানা হয়ে যায়, নিজের জীবনকে দিয়ে দেয়, সে কি হয়, সে অমর হয়ে যায়, সে জিন্দা থাকে। এই জন্য শহীদদেরকে ব্যাপারে বলছেন, তারা মরে নাই, তারা জিন্দা। ওনারা তো শহীদ হয়েছেন গলা কাটাই দিয়া। আর যে মানুষের চাহিদা, সেগুলোর উপর দিয়ে আল্লাহ তাআলার হুকুমের তরবারি প্রতিনিয়ত চালাচ্ছে, কাটতেছে, এই মানুষও কি হয়, জিন্দা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, জিন্দা হয়ে যায়। এই জন্য বলছেন আল্লাহর ওলিরা মরেন না,
সারা জীবন নিজের মনের হারাম খায়সাতের উপর দিয়ে আল্লাহর হুকুমের তরবারি চালাইছে, আল্লাহর জন্য মরে গেছে। এরা মরে না। আল আউলিয়াউ লা ইয়ামুতুন, আল্লাহওয়ালারা মরেন না, তবে কি করেন? ওয়ালাকিন ইয়ান্তাকিলু মিন দারিন ইলা দারিন, এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেন। দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে পাড়ি দেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে ওই শহরের গভর্নর সাহেব মারা গেছেন, সম্মানিত মানুষ ছিলেন। বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পাশে আমরা দাফন করব ওনাকে। কবর যখন খনন করতেছেন, পাশ থেকে পাথর সরে গেছে, প্রায় 200 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু পাথর সরে যাওয়ার পরে দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির দেহ ওরকম মনে আছে, কাফনের কাপড়ও ময়লা হয় নাই। হ্যাঁ, এই জন্য আল্লাহ, যারা নাকি নিজের সমস্ত খাহেসাতকে আল্লাহর জন্য কুরবানি করে, সে মানুষ অমর হয়ে যায়। যে মানুষ নিজের নফসের খাহেসাতের উপরে, হারাম চাহিদার উপরে আল্লাহর হুকুমের তরবারি চালায়, আমি গুনাহ করব না, আল্লাহটা মানবো, বলে এই মানুষ হলো জিন্দা শহীদ। কে বলেছেন? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। আয় বাসা জিন্দা শহীদ মুতামাদ, মুর্দা দার দুনিয়া চু জিন্দা মিরাওয়া। হে দুনিয়ার মানুষ, জিন্দা শহীদকে যদি দেখতে চাও, এই মানুষটাকে দেখো, যে সব সময় আল্লাহ তাআলার জন্য তার মনের যে হারাম খায়সাত আছে, সেই খায়সাতের উপরে চলে না, সে দিমাগ দিয়ে এটাকে কন্ট্রোল করে আল্লাহর জন্য সমস্ত খায়সাতকে কুরবান করতেছে, আল্লাহর উপরে সে উৎসর্গিত হচ্ছে। এটা হলো কি? জিন্দা শহীদ। আয় বাসা জিন্দা শহীদ মুতামাদ, এটা একটা নির্ভরযোগ্য কথা, মুতামাদ কথা। এটা হলো জিন্দা শহীদ। কেমন? মুর্দা দার দুনিয়া চু জিন্দা মিরাওয়াত, বলে দুনিয়ার মধ্যে মুর্দা মানুষ, আল্লাহর হুকুমের জন্য সব কাটতেছে, মরা, নফসের খায়সাতকে মারতেছে, মরা, জিন্দার মতো হাঁটতেছে। আমার ভাই, ফেরেশতারা বলছেন যে একটু কি হবে, এই মানুষের মধ্যে শাহওয়াতের শক্তি হবে, যার কারণে সে গুনাহ করবে। আরেকটা হলো তার মধ্যে ক্রোধ শক্তি থাকবে, রাগ গুসা, এর কারণে মারামারি কাটাকাটি করবে, ফাসাদ হবে। আল্লাহ বলেন এই কামভাবের শক্তিকে যদি কুরবান করে, এই শক্তি আমার মহাব্বতের শক্তিতে, আমার এশকের শক্তিতে রূপান্তরিত হবে। আর যদি ওই রাগ গুসাকে দিলাম, এটা যদি কাফের বিরুদ্ধে সে নেমে জিহাদ করবে, জিহাদ করে শাহাদতের মর্তবা হাসিল করবে। আমার ভাই, আমি বলতেছিলাম যে কোন মানুষকে আল্লাহ তাআলা টান দেন, কিন্তু আমাদেরকে যদি টান না দেন, আপন না করেন, সেটার জন্য এক আমল হলো কি? হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ইশক পয়দা করা, আল্লাহর মহব্বত পয়দা করা। যেই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায়, সেই মানুষটা আল্লাহ তাআলার বিশেষ রহমতের নজরে পড়ে যায়, খাস রহমতের দৃষ্টি তার উপরে হয়, এবং আল্লাহ তাকে টানতে থাকেন, টানতে থাকেন, টানতে থাকেন, সে এক সময় আল্লাহর ওলি হয়ে যায়। এই হলো জজ্ব। আর আল্লাহ পর্যন্ত পৌঁছার দ্বিতীয় লাইন হলো মেহনত করা, মুজাহাদা করা। হ্যাঁ, ওই হিন্দুর মতো যদি আমাকে আল্লাহ টান না দিলেন, ওই গির্জার মধ্যে যে খ্রিস্টান উপাসনা করতেছিল, তাকে আল্লাহ জজ করলেন, টান দিলেন, এমনটা যদি আমার বেলায় না হয়, আমার জীবনে তো সাধনা, আমি আল্লাহর ওলি হব, আল্লাহর প্রিয় ভাজন হব। এটার জন্য আমার মুর্শিদ আউয়াল শাইখুল আরবুল আজম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, 5টা লাইনে যে মানুষ মেহনত করবে, সে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর প্রিয় ভাজন হয়ে যাবে। 5টা লাইনে। 1 নম্বর হলো কোন আল্লাহ ওয়ালার সোহবত, কোন কামিলের সোহবত। আল্লাহ বলেন কি? কুনু মা সাদিকিন,
আল্লাহ ওলাদের সাথে থাকো, আল্লাহর ওলিদের সাথে উঠা বসা করো। হামনশিনি আহলে দিল আহলে নজর মীর আসাদত তা খুদায়ে বাহরবর। আল্লাহ ওলাদের সাথে যখন উঠা বসা করবা, তাদের মজলিসে বসবা, তাদের বয়ানে বসবা, তাদের সাথে আন্তরিক মহব্বত পয়দা করবা, তাদের উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন এগুলো শিখতে থাকবা। এর দ্বারা তোমার মধ্যে যত বদ অভ্যাস আছে, জাহান্নামী খাসলত আছে, দূর হতে থাকবে, জান্নাতি সিফাত পয়দা হতে থাকবে। তারপরে তোমার যে জীবনের ট্রেন যাচ্ছিল জাহান্নামের দিকে, এই সোহবতের বরকতে বদ খাসলত দূর হয়ে যাবে, জান্নাতি সিফাত পয়দা হবে, তোমার জীবনের ট্রেনের রূপ জান্নাতের দিকে চলে যাবে। হামনশিনি আহলে দিল আহলে নজর, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা মীর আসানা তোমাকে পৌঁছিয়ে দিবে তা খোদায়ে বাহরবর, এই স্থল এবং জলের স্রষ্টা রব্বুল আলামিন পর্যন্ত তোমাকে উড়াই নিয়ে চলে যাবে। আল্লাহর যদি ওলি হতে চাই, মেহনত মুজাহাদা করে, এই মেহনতের লাইন 5টা লাইনে মেহনত করতে হবে। তার মধ্যে 1 নম্বর লাইন কি? আল্লাহ ওয়ালার সোহবত। কোন সিলসিলার যদি খলিফা থাকে, হ্যাঁ, কোন সিলসিলার খলিফা কাউকে ইজাজত দিয়েছেন, খেলাফত দিয়েছেন, তার মজলিসে বসে উঠা বসা করে 2 নম্বর কাম, 2 নম্বর মেহনত হলো জিকির করা। সে আল্লাহওয়ালা যে জিকির দিবেন, সে জিকির, হ্যাঁ, জিকিরের মধ্যে এই শক্তি আছে। যে মানুষ জিকির শুরু করে দেয়, ওই হিন্দুকে যেমন টান দিছেন, ওই গির্জায় বসা ওই খ্রিস্টানকে যেমন টান দিছেন, আপন করেছেন, কাছে উঠাই নিছেন, যে মানুষ জিকির করতে থাকে আল্লাহ তাআলা তাকেও টানতে থাকেন, টানাটানি শুরু হয়ে যায়। এই জন্য এক বড় বুজুর্গ ছিলেন, আমার প্রথম মুর্শিদেরও শেখ, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বহুত বড় খলিফা। 17 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। সেই শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলেন, জিকির জাকির কো মজকুর তক পৌঁছা দেতা হ্যায়। জিকির জিকিরকারীকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহ পর্যন্ত উড়াই নিয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ। জিকির করব কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কেমনে উড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, রকেট যেমন উড়ে যায় উপরে, কিন্তু আকাশ তার চিনতে পারে না রকেট। এই রকেট গ্রহে যায়, চাঁদের দেশে যায়, মহাশূন্যে যায়, কিন্তু আকাশ ভেদ করে উপরে যেতে পারবে না, এই শক্তি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমানকে চিরে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, সে আল্লাহর দিকে উঠতে থাকবে, আল্লাহর দিকে উঠতে থাকবে। এই জন্য এক হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলবে লা ইলাহা, ওই সময় ধ্যান করা যে আমার দিল থেকে সমস্ত গায়রুল্লাহ বের হচ্ছে। আর ইল্লাল্লাহ বলার সময় ধ্যান করা আল্লাহর আরশ থেকে নূরের এক স্রোত ধারা 7 আসমানকে চিরে আমার কলবে প্রবেশ করতেছে। আর মাঝে মাঝে বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় জিকির হলো আল্লাহ আল্লাহর জিকির। হ্যাঁ, আল্লাহ আল্লাহর জিকির কি করে? এটাও মানুষকে আল্লাহর দিকে উড়াইতে থাকে। হ্যাঁ, মানে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বরদরে রহমত দরবারে নবুত, বরদরে রহমত দরবারে নবুত। যে আল্লাহ তাআলার দুয়ারের মধ্যে কোনো দারওয়ান নাই। হ্যাঁ, এমপি সাহেবের লগে দেখা করতে গেছে, দরজার মধ্যে দাঁড়ায় আছে সিকিউরিটি। মন্ত্রীর সাথে দেখা করতে গেছে, দরজার মধ্যে কি আছে? পুলিশ দাঁড়ানো আছে। স্পিকারের সাথে দেখা করতে গেছে, দরজার মধ্যে কি আছে? পুলিশ দাঁড়ানো আছে। কিন্তু আল্লাহ তাআলার দরবারে কোনো দারওয়ান নাই। বরদরে রহমত দরবারে নবুত, আহারা দর
ওয়াসলে হেরমানে নাবুদ, তুমি যে আল্লাহ বলতেছ, আল্লাহ আল্লাহ, যে আল্লাহ শব্দ শেষে যে আহ আহ উচ্চারিত হচ্ছে, হ্যাঁ, এই আহ যে একবারে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, এর মাঝে কোন ধরনের দারোয়ান নাই যে আটকে রাখবে। তোমার প্রতিটি আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে। তোমার আল্লাহ পৌঁছতেছে, তুমি উড়ে যাচ্ছ। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছতেছে, তুমি উড়ে যাচ্ছ। এই জন্য যে মানুষ আল্লাহর জিকির করে তাকে আল্লাহ তাআলা টানতে থাকেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য 5 লাইনে মেহনত, তার মধ্যে 2 নম্বর মেহনত কি? জিকির করা। যে মানুষ জিকির করে, মানে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গুফত পয়গম্বরে কে কুবি দরে আকিবত বিনি আজাদ দরহম সরে, যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তো মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন গুফত পয়গম্বরে কে কুবি দরে আকিবত বিনি আজাদ দরহম সরে। যে মানুষ আল্লাহর জিকিরে রত আছে, সেজন্য আল্লাহ তাআলার রহমতের দুয়ারে ঠক ঠক করতেছে। গভীর রাতে আসছে বাড়িতে, ঢাকায় জ্যাম ছিল, আসতে দেরি হয়েছে, 2টা বেজে গেছে। এসে থেকে সবাই ঘুম, ভিভোর ঘুম, কিন্তু সে কি করতেছে? দরজা ঠক ঠক করতেই আছে, ঠক ঠক করতেই আছে, অব্যাহত ভাবে ছাড়ে না। ঠক ঠক করতে থাকলে একসময় কি হবে? দরজা খুলে ভিতর থেকে একটা মাথা বের হবে, দেখি তো কে ঠক ঠক করে। তদ্রূপ পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, যে মানুষ আল্লাহর জিকির করতেছে, সেই জন্য আল্লাহ তাআলার রহমতের দুয়ার ঠক ঠক করতেছে। তুমি অব্যাহতভাবে যদি জিকির করতে থাকো আর ঠক ঠক করতে থাকো, খটখটাইতে থাকো, তাহলে এক সময় আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলে যাবে আর তুমি আল্লাহর রহমতের কোলে পৌঁছে যাবে। গুফত পয়গম্বরে কে কুবি দরে আকিবত বিনি আজাদ দরহম সরে। মজমা একবারে গাফেল, মজমা গাফেল, এদিকে তাকায় সেদিকে তাকায়, কোনো কথা নেওয়ার মতই নেই। যদি মজমা নিত তাহলে সুবহানাল্লাহ বলতো, মজমাটা গরম হয়ে যেত। যাই হোক, 3 নম্বর কাজ হলো গুনাহ থেকে বাঁচা। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমার জাহিরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও। জাহিরি গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, এই জাহিরি গুনাহ ছেড়ে দাও। আর বাতিনি গুনাহ, অন্তরের গুনাহ ছেড়ে দাও। যে মানুষ একটা ছোট গুনায় অভ্যস্ত, সে কোশ্চিন কালেও আল্লাহর ওলি হতে পারবে না। কোশ্চিন কালেও না, যতই হজ করুক, যতই উমরা করুক, যতই দান খয়রাত করুক, কোশ্চিন কালেও আল্লাহর ওলি হতে পারবে না। ছেলেকে বাবায় এই যে বডি বিল্ডিং করে ক্লাবে ভর্তি করছে, যে আমার ছেলের বডি হবে, বিশাল দেখা যাবে, আমার একটা বল বাড়বে। এই জন্য ছেলেকে প্রতিদিন 10টা করে ডিম খাওয়ায়, ছানা খাওয়ায়, মাঠা খাওয়ায়, মুরগির স্যুপ খাওয়ায়। এক ছেলের পিছনে প্রতিদিন 500 টাকা খরচ করে। কিন্তু এই ছেলে, মা বাবা যখন ঘুমিয়ে যায়, গভীর রাতে মশারির ভিতরে নিজ কামরায় সিগারেটের মধ্যে ভরে একটু একটু করে হিরোইন খায়, বেশি না, একটু খায়। মুরগির স্যুপ খায় 3-4 গ্লাস, ডিম খায় 10টা, মাঠা খায়, ছানা খায়, দুধ খায়। কিন্তু এই এক সিটা হিরোইন তার সমস্ত শক্তিকে শেষ করে দিল। তদ্রূপ নামাজ পড়ে রুহে নূর আসে, জিকির করে রুহে নূর আসে, দান খয়রাত করে রুহে নূর আসে, রমজান মাসে উমরায় যায়, টাকা আছে, রুহে নূর আসে, হজ করে রুহে নূর আসে। কিন্তু কুদৃষ্টি করে, যে মোবাইল আছে, সবসময় ইউটিউব দেখে, চোখ দিয়ে সব বের হয়ে যাচ্ছে। ঘরে ডিশ লাগানো আছে, খবর দেখতেছে, নামাজ পড়ে গেছে, ঘরের মুরব্বী, দাদা, বাবা,
এও বসে রিমোট ছেড়ে খবর শুনতেছে, আর তরুণী সে যে বুঝে সব খবর পড়তেছে, তাকায় রয়েছে। একবার যখন কুদৃষ্টি করে, ইবাদত বন্দেগীর নূর যা রুহের মধ্যে হয়েছে সবটা বের হয়ে যায়, এক নিমিষ সব শেষ। এই মানুষ একদিকে আগায়, একদিকে পিছায়। হ্যাঁ, ইবাদত করে, রুহে নূর আসে, আল্লাহর দিকে অগ্রসর হয়, গুনাহ করে পিছে যায়। এমন আগায় আর পিছায়, এমন করতে করতে 60 বছর হায়াত শেষ হবে, ওই যেখানে ছিল সেখানেই এই অবস্থায়, কোশ্চিন কালেও আল্লাহর ওলি হতে পারবে না। তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু আফযালু মিন ইবাদাতিস সাকালাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিন্দু পরিমাণ গুনাহ পরিত্যাগ করা, মন চায় গুনাহ করতে কিন্তু মনের বুদ্ধি লড়ে গুনাহ করে না, এই যে একটু কুরবান করলো, গুনাহ থেকে বাঁচলো, এটা সমস্ত জিন এবং ইনসানের ইবাদতের চেয়ে উত্তম। উত্তম। হ্যাঁ, মন গুনার দিকে টানে কিন্তু সে গুনাহ করে না। রাস্তা দিয়ে হাঁটতেছে, সুন্দরী নারী স্কুল কলেজের ইউনিফর্ম পরে হাঁটতেছে, মন চাই একটু দেখি, কিন্তু সে কি করে, আল্লাহ সোহবত প্রাপ্ত, কোন আল্লাহ মজলিসে আসা যাওয়া করে, সে জানে কুদৃষ্টি অনেক গুনাহ, আমার অন্তরের সব নূর চলে যাবে। আগের থেকে এদিক থেকে আসতেছে তরুণী, সে রাস্তা অপার চলে গেছে, আর যাইতেছে, যখন কাছাকাছি আসছে দিল তো ওদিকে টানে, ওদিকে টানতেছে, কিন্তু সে সহ্য করতেছে, আর দিলে দিলে বলতেছে, আল্লাহ আপনার জন্য আমার এই মনের সমস্ত খায়সাতকে জলাঞ্জলি দিচ্ছি, এর বদলা আমাকে দান করেন। এই মুহূর্তে তার হৃদয়ের মধ্যে যে কষ্ট হয়, এই কষ্টের কারণে যে একটা রুহানি শক্তি পয়দা হয়, এই রুহানি শক্তির দ্বারা সে আল্লাহর দিকে হাজারো মাইল উড়ে যায়, হাজারো মাইল। এই 1000 বছর তাহাজ্জুদ কইরেও আগে বাড়তে পারবে না। হ্যাঁ, উস্তাগানে খঞ্জরে তসলিমরা হর জামা আজ গায়বে জানে দিগার আস্ত। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই শেরটা বারবার পড়তেন। হ্যাঁ, যে মানুষ মনের হারাম খাহেসাতকে আল্লাহর হুকুমের তরবার দিয়ে কাটতে থাকে, সে প্রতি মুহূর্তে তার রুহের মধ্যে একটা নতুন জান অনুভব করে, নতুন রুহানি শক্তি অনুভব করে, নতুন রুহানি শক্তি। মানে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া এবং আখিরাতের সফলতা যদি চাও, তাহলে তুমি রুহানি শক্তি অর্জন করো, রুহানি শক্তি। ওই যে আগের যুগে মুরব্বীরা বলতে পারবেন, কুপি জ্বালাইতো, কুপি জ্বালাইলে কি হয়, আস্তে আস্তে কি হয়, কুপির মধ্যে এরকম ধরনের মাছি বের হয়, শীষ বের হয়। যত শীষ বের হয় ততই আলো কমে আসে। আর যখন কি করে, ওই শীষকে কাঁচি দ্বারা কেটে দেয়, তখন কি আলোটা বেড়ে যায়, আলো বেড়ে যায়। যত শীষ কাটে ততই আলো বাড়ে। তদ্রূপ মনের যে হারাম খায়সাত উকি চুকি দেয়, এই গুনাহ করব, সেই গুনাহ করব, এগুলো এই তোমার নফসের মধ্যে যে হারাম খায়সাতের শীষ বের হয়েছে, এগুলোকে যখন আল্লাহ তাআলার হুকুমের কাঁচি দ্বারা কেটে দিবে, তখন তোমার ঈমানের নূর বেড়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আপনাদের প্রতিক্রিয়ার কারণে আমার মধ্যে একটা আগ্রহ বাড়বে কথা বলার। কোনো প্রতিক্রিয়া নাই, কিছু বোঝে না তো কি বলবো। আমার ভাই, তা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য 3 নম্বর লাইনের মেহনত কি, গুনাহ থেকে বাঁচা। আর 4 নম্বর হলো গুনার আসবাব থেকে দূরে থাকি। যেই সমস্ত জিনিস দ্বারা গুনাহ হয়, হ্যাঁ, ঘরের মধ্যে টিভি রাখছে, যেই লাইনের শয়তান তাকে ওইভাবে বুঝায়। ধার্মিক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কয় টেলিভিশন রেখে আমি প্রাণী জগৎ দেখবো, সাগরের নিচে কি হয়, জঙ্গলে কি হয়, আল্লাহর কুদরত দেখবো। কিন্তু আস্তে আস্তে ওইটাও দেখে। খবর দেখতে দেখতে নারীর দিকে রুহানি শক্তি চলে যায়। এখন গুনার কারণে তার কলিজা কাঁপে না, এখন সে একবারে খোলামেলা গুনাহ করে। একজনকে আমি হজ দেখবো, কোরআন শুনবো, কিন্তু আস্তে আস্তে গুনাহ হয়ে যায়। গুনার আসবাব দূরে করা,
এবং ঘরের মধ্যে কাজের মেয়ে আছে, কাজের মেয়ে থেকে শক্ত পর্দা করে। যদি পর্দা না করে ওই দিয়ে চোখ দিয়ে দেখবে, মনের মধ্যে কামভাব পয়দা হবে, রুহের নূর সব চলে যাবে। এই মানুষ কশ্চিন কালেও আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবে না। আর কুদৃষ্টির ক্ষতি হলো তার বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। বেঈমান হয়ে মরা, মৃত্যুর সময় কলমা নসিব না হওয়ার সম্ভাবনা। এই জন্য চোখের হেফাজত করি, আর গুনার আসবাব থেকে বাঁচি। আর 5 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নাত, প্রতি কদমে কদমে সুন্নতের অনুসরণ। মসজিদে আসতেছি ডান পা দিয়ে ঢুকি, দোয়া পড়ি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফি মা দুমতু হাযাল মাসজিদ। 5টা সুন্নাত হইল, বেরোয়ার সুন্নত, বাথরুমে যাওয়ার সুন্নত, বেরোয়ার সুন্নত। প্রতিটি কাজ সুন্নত মোতাবেক। সুন্নত মোতাবেক কাজ করলে নূর পয়দা হবে, চেহারা আস্তে আস্তে নূরানি হয়ে যাবে, অন্তরে নূর পয়দা হবে। আমার শেখ রহমতুল্লাহ আলাই বলেন, সুকুনে যাহা তুম কাহা ঢুঁড়তে হো, সুকুনে যাহা হ্যায় নিজামে মদিনা। হে মুসলমানরা, শান্তি কোথায় তালাশ করো? জগতের শান্তি কোথায় তালাশ করো? শান্তি তো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুন্নতের মধ্যে। শান্তি শান্তি সুন্নত মোতাবেক আমল। এই 5টা কাজ, আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই। 1 নম্বর আল্লাহ ওয়ালাদের সোহবত, 2 নম্বর নিয়মিত জিকির, 3 নম্বর গুনাহ থেকে বাঁচি, জাহিরি বাতিনি গুনাহ, 4 নম্বর গুনার যত আসবাব আছে, উপকরণ আছে, তার থেকে দূরে থাকি। এশিয়ার বড় আলেম আল্লামা তকি ওসমানী সাহেব রহমতুল্লাহ, আল্লামা তকি ওসমানী দামত বরকাতুহুল আলিয়ার ফতুয়া, যে আমরা টাচ মোবাইল ব্যবহার করি না, যে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, শুধু ইউটিউবের মধ্যে নারীদেরকে দেখে, কন্ট্রোল করতে পারে না, তার জন্য এই গুনার আসবাব, গুনার উপকরণ রাখা জায়েজ নেই। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এই যে আমি সীমানা দিয়ে দিলাম, কাছে যাবে না। গুনার আসবাব থেকে দূরে থাকি। আর 5 নম্বর হলো কি? ইত্তেবায়ে সুন্নাত। এই 5টা লাইনে যে মানুষ মেহনত করবে, আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলছেন, নিঃসন্দেহে 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 সে আল্লাহর ওলি হয়ে যাবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। ওই যে হিন্দু, তার মধ্যে চেষ্টা ছিল না, আল্লাহ তাকে টান দিয়া আল্লাহর প্রিয় বানাইছেন। ওই খ্রিস্টান, যার মধ্যে সাধনা ছিল না, তাকে টান দিয়ে আল্লাহ তাআলা ওলি বানাই দিয়েছেন। আর এই 5টা লাইনে যে মানুষ মেহনত করবে, সেও আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে, মনের আশা পূর্ণ হয়ে যাবে। এই মজমা মাশাআল্লাহ যুবকরা এলাকার অনেক অবদান রেখেছেন। মাদ্রাসাকে ওনারা মহব্বত করেন, ছেলেপেলেদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওনারা জানমাল খরচা করছেন। আজকে সারাদিন পাক শাক করছেন, আয়োজন করেছেন যুবকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, যেদিন আরশের ছায়া ছাড়া কোথাও ছায়া থাকবে না। ভিআইপি গ্যালারিতে জায়গা দিল, স্টেডিয়ামে খেলা দেখে কেউ রোদ্রে পূজা পূজা, আর কেউ ভিআইপি গ্যালারিতে এসি রুমে বসে বসে। তো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে 1 শ্রেণী হবে যুবকরা, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। ওই যুবক যৌবনকালে ইবাদত করেছে, বন্দেগী করেছে, তার যৌন চাহিদা সত্ত্বেও, যৌবনের উচ্ছলতা সত্ত্বেও গুনাহ করে নাই, মনের বিরুদ্ধে লড়েছে। যৌবনকালে নেককার ছিল, ইবাদত করেছে, বন্দেগী করেছে, নফসের গোলামি করে নাই, দ্বীনি খেদমত করেছে, মাদ্রাসা ছাত্রদের খেদমত করেছে, আলেম উলামার পাশে দাঁড়িয়েছে, দ্বীনি খেদমত করেছে, জান মাল কুরবান করেছে। শাবুন
নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে যৌবনকালে ইবাদত বندگی করেছে, আল্লাহ তাআলা তাকেও আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ভিআইপি দরজওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গর্বে জালেম মিশাওয়ার পরহেজগার। যৌবনকালে ইবাদত বندگی করা, যৌবনকালে আল্লাহওয়ালা হয়ে থাকা, এটা হলো নবীদের আদর্শ। কোন নবী কি এমন ছিলেন নি যৌবনকালে উচ্ছৃঙ্খল ছিলেন আর বৃদ্ধকালে আল্লাহওয়ালা হয়ে গেছেন, মসজিদে এসে আল্লাহ আল্লাহ করছেন, এমন ছিলেন? নবীর যৌবনকাল এবং বৃদ্ধকাল সবটাই পুত পবিত্র। যে যুবক যৌবনকালে ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়, গুনাহ করে না, সে নবীর আদর্শের উপরে আছে, একে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, এটা ভিআইপি। আর বুজুর্গানের দিন বলেন, যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। হ্যাঁ, দুনিয়ার মানুষ বিয়া হিসাব আসছেন, মুরগি জব করছেন, পোলাও আনছেন, দই আনছেন, রাত্রে শোয়াই দিছেন, কিন্তু ওই বিয়ের দ্বারা রাত্রে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সকালে দুনিয়ার মানুষ তাকে বেইজ্জত করেন না, সম্মানে বিদায় দেন। ইজ্জত দেওয়ার পর তার বেইজ্জতি কেমনে করে? আল্লাহ তাআলা যাকে আরশের ছায়ার নিচে বসাইয়া সম্মান দিবেন, তারপরে যে বলবেন যাও, এবার যাও, সময় শেষ, এবার লাইনে দাঁড়াও, হিসাব দাও। হ্যাঁ, দুনিয়ার মানুষ ইজ্জত দিয়ে বেইজ্জতি করেন না। যে আরহামুর রাহিমিন, সমস্ত দয়ালুদের দয়ালু মাওলা যাকে একবার ইজ্জত দিবেন তাকে আবার লাইনে দাঁড়া করাইয়া বেইজ্জতি করবেন, এটা হতে পারে না। এই জন্য বুজুর্গানের দিন বলেন, যে মানুষ একবার আরশের ছায়ার নিচে জায়গা পাবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, কিয়ামত দিবসে যে মানুষ তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। উলামাদেরকে ভালোবাসে, মাদ্রাসায় হেফজ করতেছে, হাফেজদেরকে ভালোবাসে। হ্যাঁ, একজন হাফেজ 10 জনকে সুপারিশ করবে। হাফিজদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামত দিবসে সে তার সাথে থাকবে। আলেমকে ভালোবাসে, আলেমদের সাথে থাকবে, তালিব ইলমদের সাথে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো আলেম হও, নাহলে তালিব ইলম হও, নাহলে আলেম এবং তালিব ইলমকে মহব্বতকারী হও। মহব্বত, এই শিক্ষা প্রতিষ্ঠান এক একটা, হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেশকে হেফাজত করার জন্য যেমন ক্যান্টনমেন্টের ভূমিকা, প্রত্যেক এলাকায় ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী, শত্রু ওদিকে আসবে না, শত্রু তাকাবে না, এরা কি শক্তিশালী ফোর্স আছে। দেশ রক্ষার জন্য সেনাবাহিনী দরকার। তদ্রূপ ইসলামকে রক্ষা, বাতিলের সাথে মোকাবিলার জন্য আলেম ওলামা দরকার। আর সেনাবাহিনী থাকে ক্যান্টনমেন্টের মধ্যে, আর এই তালিব ইলম যারা নাকি আলেম ওলামা, যেখানে ইসলাম রক্ষার সৈনিক পয়দা হচ্ছে, তারা থাকে মাদ্রাসার মধ্যে। এই জন্য হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা মাদ্রাসা এটা যেন একটা ইসলাম রক্ষার সৈনিকদের ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী। এই জন্য মাদ্রাসার ভূমিকা সীমাহীন, সীমাহীন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের জাতীয় কবি, ইনি পড়তে গেছিলেন ইংল্যান্ড। গিয়ে দেখেন যে দেশের মানুষ উচ্ছৃঙ্খল, দাঁড়িয়ে খাইতেছে, পেশাব করতেছে, কোনো ধরনের ধর্ম নাই। বলেন যে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ কি ধার্মিক হয়, নামাজি হয়? এমন তো না। কারণটা কি? তিনি গবেষণা করছেন, চিন্তা করে দেখলেন এর কারণ হলো আমাদের এই উপমহাদেশের মানুষ ধার্মিক হয়, উচ্ছৃঙ্খল হয় না। কারণ হলো যে প্রত্যেক এলাকায় যে মক্তব, মাদ্রাসা, আলেম, উলামা, পীর, মাশায়েখদের পদচারণা এবং এই মসজিদে বায়ান হচ্ছে, কোরআন পড়তেছে, এগুলোর সোহবতের বরকতে সাধারণ মানুষ ধার্মিক হয়। এই জন্য দেখবেন বাংলাদেশের মানুষ সিঙ্গাপুর গেছে, সাধারণ মানুষ একসাথে থাকে, মসজিদ ক্যাম্পাস। মালয়েশিয়া গেছে, এই কয়েকশো শ্রমিক থাকে, মসজিদ।
নামাজ হচ্ছে। যে কোনো দেশে গেছে মসজিদ কায়েম করতেছে, দিনের খেদমত করতেছে বাংলাদেশি মানুষ। এদের মধ্যে এই বুঝটা কেন? এই প্রত্যেক এলাকায় মাদ্রাসা, খানকা, আলেম ওলামাদের সোবতের বরকতে এই দেশের মানুষ ওই ইউরোপের মতো উচ্ছৃঙ্খল হয় না। এই জন্য সমাজে মাদ্রাসার ভূমিকাটা অপরিসীম। এই জন্য মাদ্রাসার সাথে মহব্বত রাখা, সম্পর্ক রাখা। যতদিন মাদ্রাসা থাকবে এলাকার মানুষের মধ্যে দিনদারি থাকবে। আর মাদ্রাসা থাকবে না, আস্তে 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 মানুষ বদ্দিন হয়ে যাবে। আর যখন বদ আমল আকাশে যাবে তখনই আযাব গজব আসবে, ভূমিকম্প আসবে, মারামারি হবে, কাটাকাটি হবে, অশান্তি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। لله رب العالمين. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. হে মহিয়ান, হে গুরিয়ান, হে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্রের স্রষ্টা, হে শক্তিধর পরাক্রমশালী রাজাধিরাজ মাওলা, আপনার দরবারে আমরা কতিপয় কাঙ্গাল হাত উঠেছি। আল্লাহ, এ রব্বে করিম আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। এ রব্বে করিম দীর্ঘ সময় উলামা কেরাম, তলাবারা, মুরব্বীরা, যুবকরা সকলে দিনের আলোচনা শুনল। রব্বে করিম তাদের এই কুরবানিকে কবুল করেন, তাদের এই কথা শোনাকে কবুল করে নেন। আল্লাহ, যা কিছু বলা হলো এর উপরে আমল করার তৌফিক দান করেন। এই রব্বে করিম এই তালেব ইলমরা আজকে তারা সবক নিল মাওলা, তাদেরকে আলেমে রব্বানি হিসাবে কবুল করে নেন, দ্বীনের বড় সিপাহী হিসাবে কবুল করে নেন। এই রব্বে করিম এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই রব্বে করিম কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কায়েম ও দায়েম রাখেন মাওলা। এই রব্বে করিম এই প্রতিষ্ঠান থেকে বড় বড় মুফতি, মুহাদ্দিস এবং আলেমে রব্বানি এবং বড় বড় আল্লাহওয়ালা পয়দা করেন। এবং যারা নাকি এই মাদ্রাসার পিছনে শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তাদের জন্য সদকায়ে জারিয়া বানান মাওলা। এই রব্বে করিম এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আপনার গায়েব থেকে পুরা করে দেন মাওলা। আপনার অফুরন্ত ভান্ডার থেকে যে একটা সিটা ফোটা দেন মাওলা, আমাদের সমস্ত জরুরত পুরা হয়ে যাবে মাওলা। এই রব্বে করিম এলাকাবাসীকে এই মাদ্রাসার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ, উলামাদের এবং তলাবাদের মহাব্বত এলাকাবাসীদের হৃদয়ের মধ্যে ঢেলে দেন মাওলা। এই রব্বে করিম মাওলা কদমে কদমে মদদ করেন মাওলা, সাহায্য করেন মাওলা। এই রব্বে করিম আমাদের দেশের উপরে খাস রহমত নাযিল করেন। এই রব্বে করিম আজকে যারা নাকি মাহফিলের ইন্তজাম করেছে, জান খাপিয়েছে, মাল খাপিয়েছে মাওলা, তাদের জান এবং মালে বরকত দান করেন। তাদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন মাওলা। এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, দ্রুত সুস্থতা দান করেন, স্থায়ী সুস্থতা দান করেন মাওলা। এ রব্বে করিম এই মাদ্রাসার উসিলায়, মসজিদের উসিলায় এলাকার উপরে খাস রহমতের ফয়সলা করে দেন। এ রব্বে করিম খাস মেহরবানির ফয়সলা করে দেন। ऐ खालिक़े दोनों जहां व कहकशा दस्त बुख्शा जानिबे ज़ंबीर मां, ऐ अज़ीम अज़मा गुनाहान अज़ीम तू तुआनी अफ़ू करदन दर हलीम,
مفلسان آمودا در کویتو شیئا للہ جمال رویتو اے خدائے با عطا و با وفا رحم کن بر عمر رفتہ بر جفا سبحان ربک رب